কিভাবে এই বিশেষ অংশ দিয়ে মজাদার হালিমটা বানালাম দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। তাই প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। হালিম এমন একটা কমন রেসিপি যেটা কিনা এই রোজার সময় প্রায় সবার ঘরে ঘরে হয়ে থাকে। হয়তোবা কেউ ঘরে বানায়, হয়তোবা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসে। কেউ বা খায় চিকেন, কেউ খায় বিফ হালিম অথবা মাটন হালিম। আমি কিন্তু চিকেন, বিফ, মাটন কোনোটাই দিয়ে আজকে বানাবো না। আমি আজকে মাটনের বিশেষ অংশ দিয়ে বানাবো মজাদার আজকের এই হালিমের রেসিপিটা দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা, আমি বলেছি বিশেষ অংশ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মাটনের বিশেষ অংশ অর্থাৎ মাথা দিয়েই বানাবো আজকের এই মজার হালিম। তাই এখানে একটা মাথার পুরোটা অংশ নিয়েছি, এটা এখন একটা সাইডে সরিয়ে রাখলাম। আজকে রেসিপিটা বানাবো আমি একদম সহজভাবে। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলর ভাইয়ারা, তারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। আমি আজকে একদম সহজভাবে দেখাবো। তাই এখানে নিয়েছি রেডিমেড শাহি হালিম মিক্স, এটা দিয়ে বানাবো। এখানে আছে ভেতরে শস্যদানা। এখন আমি প্যাকেট থেকে শস্যদানা বের করে নেব। এই যে বন্ধুরা, এখানে আছে একটা শস্যদানার প্যাকেট। এই প্যাকেটটা আমি প্রথমে গরম পানি দিয়ে ভিজিয়ে দেব, এই যে এটা। তারপর আছে আরেকটা মশলার প্যাকেট, এই যে এটা হচ্ছে মশলার প্যাকেট। আর এটা হচ্ছে শস্যদানার প্যাকেট। এই শস্যদানার প্যাকেট আমি কেটে প্রথমে শস্যদানাগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে দেব। এখন আমি শস্যদানার প্যাকেটটা কেটে নিলাম। শস্যদানা ভিজানোর জন্য একটা বাটি নিয়েছি, সে বাটির মধ্যে সব শস্যদানা ঢেলে নিলাম। এখন দিয়ে দেব গরম পানি। আমি এই শস্যদানার মধ্যে গরম পানি দিয়ে প্রায় 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। ঢেকে দিলাম। এখন চলে যাব রান্নাতে, তাই প্রথমে মাংসটা বসিয়ে দেব। রান্নাটা বসানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল। সেই গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, প্রায় অনেকটা পরিমাণ নিয়েছি। এই পেঁয়াজ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা কালার আসে। কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিলাম। এই পেঁয়াজ থেকে কিছুটা অংশ আমি একটা বাটিতে তুলে রাখবো।
সারাক্ষণ কিন্তু নেড়েচেড়ে ভাজতে হবে, না হলে ঠিকঠাকভাবে সবগুলো পেঁয়াজ একই রকম কালার হবে না। কিছুটা অংশ তুলে রাখলাম। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা মাংস। মাংস দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব মশলা। রেডিমেড যে মশলাটা ছিল সেই মশলার পুরোটাই ঢেলে দিলাম। মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব। আমি তো সব সময় বলে থাকি বন্ধুরা, যারা আমার পুরানো বন্ধুরা তারা নিশ্চয়ই জানেন, আমি সব সময় একটা কথা বলে থাকি, রান্নার ভালো স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর। তাই খুব যত্ন সহকারে কিন্তু কষানোটা করতে হয়। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। মাংসটা দিয়ে তারপর মাংসের মশলা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু কষানো হয়। আমি আবারও কিছুক্ষণ পর এসে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে কষাতে হবে। কিছুক্ষণ সময় ধরে আমি নেড়েচেড়ে ভালোভাবে মাংস কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি, যাতে ভালোভাবে মাংস সিদ্ধ হয়ে আসে। এখন ঢেকে রান্না করে নেব কিছুটা সময়। হালিম কিন্তু আমরা বিফ, মাটন কিংবা চিকেন দিয়ে প্রায় সময় খেয়ে থাকি। একবার বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা ফলো করে এই যে মাটনের মাথা দিয়ে হালিম ভীষণ মজার হয় কিন্তু। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় আমি বসিয়ে রেখে গিয়েছিলাম বন্ধুরা। অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে। যেহেতু মাটনের মাংস তাই একটু সময় ধরে এই রান্নাটা করতে হবে, না হলে কিন্তু শক্ত হবে। তাই আমি কিছুটা সময় ধরে রান্না করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে। এখন দিয়ে দেব যে শস্য দানা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই শস্য দানা।
শস্য দানা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শস্য দানা দেওয়ার পর আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখলাম। আমি কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর কিন্তু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ এই হালিমটা ঘন, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যতক্ষণ না পর্যন্ত গাঢ় ঝোল হবে ততক্ষণ চুলায় রান্না করতে হবে। নেড়েচেড়ে ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো চুলার উপর। বেশ অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। আমার রান্না একদম শেষের দিকে, ঝোলটা একদম গাঢ় হয়ে আসলো। চুলা থেকে নামানোর পর আরও গাঢ় হয়ে আসবে। আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। মজাদার আজকের এই হালিমের রেসিপিটা। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। রেডি হয়ে যাওয়া মজাদার হালিমের রেসিপি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দারুণ। চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে।